দেখো, ইতিমধ্যেই কিন্তু অমিত শাহর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে গেছে। বিএসএফ এর বিশেষ বিমানে করে তিনি কলকাতায় এসছেন। ঠিক 7:30 নাগাদই কলকাতা বিমানবন্দরে অমিত শাহ অর্থাৎ রাষ্ট্রপতির যে বিমান সেটা কিন্তু ল্যান্ড করে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের ভিতর থেকে বেরোবেন রাষ্ট্রপতি অমিত শাহ। এবং এখানে দেখতেই পাচ্ছ এবং আওয়াজও শুনতে পাচ্ছ যে এখানে বিজেপি সমর্থকরা তারা আগে থেকেই এখানে উপস্থিত ছিলেন। ঢাক এখানে রাখা হয়েছে, মহিলা ঢাকিরা রয়েছেন এবং তারা ঢাক বাজিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। অমিত শাহ এখান থেকে বেরিয়ে তার একাধিক কর্মসূচি রয়েছে। 3 দিনের এই যে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, আজকে বেরিয়ে কিন্তু আজকে কলকাতায় এসেই রাতেই তিনি কিন্তু বিজেপির যারা রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির দলীয় কার্যালয়। এবং তারপর আগামীকালও তার কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ প্রস্তুতি একেবারে তুঙ্গে। শেষ মুহূর্তের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতা বিমানবন্দরে নেমে গিয়েছেন কিছুক্ষণ আগেই এবং তার গাড়ি কলকাতা বিমানবন্দরের ভেতরে চলে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে তিনি বেরোবেন। এবং এখানে বিজেপি সমর্থকরা রয়েছেন। এখানে প্রত্যেকবারই তিনি এসে কিন্তু বিজেপি সমর্থকদের সঙ্গে তাদের সঙ্গে দেখা করেন এবং আজকেও কিন্তু আগে থেকে এখানে ঢাক রাখা হয়েছে। বিজেপির অনেক নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তারাও আগে থেকে এসে উপস্থিত ছিলেন এবং তারা বিমানবন্দরের ভেতরে যান। তার মধ্যে শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন সন্ধ্যা থেকে। এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছ স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কনভয় কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছে। একে একে সমস্ত গাড়ি বেরোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তিনি ইতিমধ্যেই চলে এসছেন। আমার ক্যামেরার সহকর্মী প্রতীককে ছবিটা দেখাতে বলছি। পুলিশের যে পাইলট কার সেটা কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কলকাতা বিমানবন্দর থেকে বেরোবে এবং এখান থেকে বেরিয়েই তিনি যাবেন বিজেপির যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে। সেখানেই আজকে বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, যার মধ্যে বিধায়করা রয়েছেন, সাংসদরা রয়েছেন, এমনকি কাউন্সিলররা রয়েছেন, প্রত্যেকের সঙ্গেই কিন্তু কথা বলবেন। মূলত যেটা লক্ষ্য যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক শক্তি কতটা রয়েছে সেটা ভেবে নেওয়া। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিকবার এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেবার ইসবার 200 পারের ডাক দিয়েছিলেন তারা। যদিও 200 কি 100 পর্যন্ত পৌঁছাতে পারেনি বিজেপি, কিন্তু এবার 2026-এর নির্বাচনে গতবারের থেকে বেশি আসন পাওয়াই লক্ষ্য তাদের। এবং এবারও কিন্তু তারা দাবি করছেন যে তারা এবার সরকার করতে পারেন বা সেই সমস্ত দাবি তারা করছেন। সেই সমস্ত নিয়েই দলের যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা হবে আজকে। এবং সেখান থেকেই আগামী দিনের পথ চলা কীভাবে হবে তার রূপরেখা কার্যত বেঁধে দেবেন, কিন্তু ঠিক করে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি দেখতেই পাচ্ছ যে তৃতীয় যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গাড়ির ভিতরে বসে রয়েছেন এবং তার যারা এলপিজির কমান্ডাররা রয়েছে তারা গাড়ি ঘিরে আসছেন। একেবারে সামনের সিটে ক্যামেরায় আমার সহকর্মী প্রতীককে দেখাতে বলছি, সামনের সিটে বাদিকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বসে রয়েছেন। এবং ঠিক যেমনটা বলেছিলাম প্রত্যেকবারই কিন্তু তিনি এসে সমর্থকদের সঙ্গে দেখা করেন। ওই গাড়িতেই শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন এবং সুকান্ত মজুমদার রয়েছেন। এবং দেখতে পাচ্ছ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গাড়ি থেকে নামছেন। এখানে যে সমস্ত বিজেপি সমর্থকরা তারা আগে থেকে জড়ো হয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দেখতেই পাচ্ছ সেই উন্মাদনার ছবি। বিজেপি কর্মীরা তারা ঢাক নিয়ে এসছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য এবং তিনি গিয়ে তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ দেখা করছেন। এবং এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন বিজেপির দলীয় কার্যালয়। সন্ধ্যে থেকে বিজেপি কর্মীরা তারা এখানে অপেক্ষা করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসার। একেবারে আমরা সেই ছবি দেখলাম বিমানবন্দরের যে গেট, সেই গেট থেকে তার গাড়ি বেরোনোর পরেই নিজে সে গাড়ি থেকে নেমে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেইখানে কর্মীদের সঙ্গে যারা সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করার পর আবার কিন্তু তিনি গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। এখান থেকে তার গাড়ি সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে যাবেন এবং সেখানেই কিন্তু দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2026-এর নির্বাচনের পথ চলা কীভাবে হবে মূলত তারই রূপরেখা কিন্তু বেঁধে দেওয়া হবে। এবং কোথায় কোথায় সাংগঠনিক তাদের খামতি রয়েছে, কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আজকে কিন্তু সেখানে আলোচনা হবে। এবং তারপরেই 2026-এ কীভাবে দল লড়াই করবে তারই রূপরেখা ঠিক করে দেবে। 3 দিনের বঙ্গ সফরে এসছেন অমিত শাহ। আজকে সন্ধ্যে 7:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে বিএসএফের বিশেষ বিমানে করে তিনি এসে অবতরণ করেন এবং তারপর এখান থেকে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কনভয় কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এখান থেকে সরাসরি তিনি সল্টলেকে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে যাবেন। সেখানে গিয়েই দলের যারা নেতারা রয়েছেন, কর্মীরা রয়েছেন, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর তাদের সঙ্গে আজকে বৈঠকে বসবেন। এবং সেখান থেকেই আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনের কী রূপরেখা হবে, কিভাবে তারা লড়াই করবেন সেই নিয়ে কিন্তু মূলত আলোচনা। এরপর আগামীকাল
তার একাধিক কর্মসূচি রয়েছে এবং তারপর পরশুদিন তার শেষ দিন পশ্চিমবঙ্গে এই যাত্রায়। সেই দিন তারই বিভিন্ন জায়গায় সেখানে পরিদর্শন করার কথা আছে, মন্দিরে যাওয়ার কথা আছে এবং তারই মধ্যে কিন্তু একাধিক মিটিংয়ের পরিকল্পনা রয়েছে বিজেপি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। দিনভর কিন্তু দলের যারা নেতা কর্মী তাদের সঙ্গেই কিন্তু বিভিন্ন বিষয় যে রাজনৈতিক বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় বিমানবন্দর থেকে বেরিয়ে গিয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের অভিবাদন গ্রহণ করেছেন। আমরা কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন। দীপক, বছরের শেষ 3 দিন রাজ্যেই থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, এই কর্মসূচিগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন, জনসভা শুরু করে দিয়েছেন, কিন্তু বলতে পারো যে নির্বাচনী যুদ্ধ বা ভোট যুদ্ধের সূচনা করতে চলেছেন অমিত শাহ। এই পার্টি দপ্তর থেকেই তার সূচনা হবে আজকে, সরাসরি বিমানবন্দর থেকে রাজ্য দপ্তরে তার পৌঁছানোর কথা। রাজ্য দপ্তরে এই যে পাশে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর 4 তলায় আজকে বৈঠকে ডেকেছেন। মোট 27 জন অংশ নেবেন বৈঠকে। তার মধ্যে রাজ্য সভাপতি রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং সাধারণ সম্পাদক দলের যারা তারা থাকবেন বৈঠকে। মোট 26 জনকে ডাকা হয়েছে বৈঠকে। এই 26 জনের সঙ্গে বসে আজকে মূলত আগামী নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হবে, অর্থাৎ ভোট কিভাবে পরিচালনা করা হবে, ভোটে কিভাবে তাদের কৌশল তৈরি হবে, সমস্তটা নিয়ে আজকে আলোচনার পর আগামীকাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। দুপুর 12টায় সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বিধায়ক এবং সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার পর গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই যে এর আগে বহুবার নির্বাচনী কাজে অমিত শাহ এ রাজ্যে এলেও আরএসএস এর সঙ্গে সরাসরি সমন্বয় বৈঠক করতে দেখা যায়নি তাকে, এবং ঘোষিত সমন্বয় বৈঠক হবে আগামীকাল বিকেলে। তিনি হোটেলে বসে এই বৈঠক করবেন আরএসএস নেতৃত্বের সঙ্গে রাজ্যের। এবং তার পরের দিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে কলকাতা পুরো এলাকার মধ্যে যতগুলো বুথ রয়েছে সমস্ত বুথ কর্মী দলের সমস্ত বুথ কর্মীদের সঙ্গে তিনি সায়েন্স সিটিতে বৈঠক করবেন এবং সেই দিনই ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন এবং সেদিন দলের কোর কমিটির সঙ্গে একটা বৈঠক রয়েছে। তারপর বুধবার তিনি কলকাতা ছেড়ে বেরিয়ে যাবেন। অর্থাৎ এই 3 দিনের মধ্যে লাগাতার তার বৈঠক চলবে নির্বাচনকে ঘিরে। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে পশ্চিমবঙ্গে আসার আগে হুঁশিয়ারি দিলেন অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রতিবেশী রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, সবাইকে চিহ্নিত করবে কেন্দ্র, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। হুঁশিয়ারি দিয়ে কি বললেন তিনি শোনাবো। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे। चुन चुन कर घुसपैठियों के प्रभाव में दबती जाती थी। नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां हेमंत बिस्व शर्मा ने इस संस्कृति को घुसपैठियों से प्रभाव से मुक्त कर कर आज मृदंग और ताल की आवाज के साथ नामघर में भक्ति संगीत सुनाई पड़ता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।